আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা? আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত দিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমার আখেরি কথা, মুহতারাম হাজিরিন, দেখেন এখন একটা রাজনৈতিক বড় ধরনের একটা ইস্যু আছে এখন রাজনীতির। আমাদের বাংলাদেশে, আমাদের এই উপমহাদেশের 250 বছর 1753 সাল থেকে বা 1757 সাল থেকে আজ 2026 সাল, প্রায় 350 বছরের রাজনীতি। আমাদের আকাবের ওলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি, নজরানা, জিহাদ, অনেক রক্ত, অনেক জীবন, এই অনেক কিছুর বিনিময়ে আমাদের বড়দের একটা বড় অর্জন ছিল। সেই অর্জন হলো 1947 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড অর্জন। এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে ইসলামী নিজাম হবে, নিজামে ইসলাম, শরীয়তে ইসলাম বাস্তবায়ন হবে। এই অঙ্গীকারের ভিত্তিতে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্রের অভ্যুদয়। এটা হলো আমাদের 350 বছরের আমাদের পূর্বসূরি আকাবের ওলামায়ে কেরামের রাজনৈতিক সর্ববৃহৎ অর্জন। এটা আমার পর্যবেক্ষণ, অন্য কেউ দ্বিমত করতে পারেন। সেই 47-এর বিষয় নিয়ে আমাদের মহান দুই আকাবিরের মধ্যে নজরিয়াতি ইখতিলাফ ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ আলাই তখন ভারতবর্ষ জুড়ে মুসলমানদের নিরাপত্তার স্বার্থে তিনি ওইভাবে দেশটার বিভক্তি চান নাই, এই কথা সব আমরা জানি। কিন্তু যখন দেশ বিভক্ত হয়ে গিয়েছে, তখন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির মওকিফ এটাই ছিল যে ঝগড়াঝাটি করে 2 মসজিদ বানানো ঠিক না, কিন্তু যদি মসজিদ দুইটা হয়ে যায় তখন কি করবেন? দোনো মসজিদকে আবাদ করা, দোনো মসজিদের মধ্যে নামাজ কায়েম রাখা, এটাই হলো মুসলমানদের দায়িত্ব। হযরত মাদানী রহমতুল্লাহর কথা এটাই ছিল। 47-এর পরে মুসলমানদের জন্য যখন আলাদা আবাসভূমি হয়ে গেছে, এখন সর্বশক্তি নিয়োগ করে ওই মুসলমানদের দেশে কিভাবে ইসলাম কায়েম করা যায়, কিভাবে নিজামে ইসলাম বাস্তবায়ন করা যায়, সেটাই থানভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীদেরও মেহনত, সেটা মাদানী রহমতুল্লাহর শাগরিদদের অভিন্ন মেহনত। 47-এর পরে আর কোনো ইখতিলাফ নাই। আমাদের এই অর্জন 47-এর মুসলমানদের জন্য ইসলামের নামে আলাদা ভূখণ্ড হবে, সেই অর্জনকে 1972-এর ভারতীয় আধিপত্যবাদ দিয়ে সেটাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বিগত 54 বছর পর্যন্ত। 1972 থেকে 2024 সাল পর্যন্ত 47-এর কথা কেউ বলতে পারতো না। 47 এটা একটা বাংলাদেশে নিষিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই 2024-এর বিপ্লবের পর সর্বপ্রথম যে আওয়াজ উচ্চারিত হলো, এটার জন্য আমি জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি, মমতা করি, তাদের পক্ষ হয়ে আমি লড়াই করি। কারণ তারা সর্বপ্রথম এই আওয়াজ আবার নতুন করে বাংলাদেশের মাটিতে উত্থাপন করেছে। আগামীর বাংলাদেশ হবে 47, 71 এবং 24-এর ভিত্তিতে। এখন আমাদের রাজনীতি, যারা নিজেদেরকে শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা নিজেদেরকে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা ইতিহাস পড়ো যে তোমাদের 47 সালে স্বাধীনতার পতাকা ইংরেজদেরকে বিতাড়িত করে শাব্বির আহমদ উসমানী উত্তোলন করেছিলেন, যারা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির ফাতহুল মুলহিম পড়ে ইলম অর্জন করো, যারা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির ইলাউস সুনান পড়ে গায়রে মুকাল্লিদিনদের বিরুদ্ধে বহস করো, তোমাদের জানা উচিত যে এই ওসমানী রাহিমাহুমাল্লাহর সেই আমানত, সেই ইসলাম এবং মুসলমানদের ভিত্তিতে আবার দেশ গড়ার নতুন দিনের মুয়াজ্জিনরা আজান দিচ্ছে, নতুন বেলাল আজান দিচ্ছে। এই আজানে যদি আমরা সাড়া দিতে না পারি, ইতিহাসের দায় থেকে আমরা মুক্ত হতে পারবো না। কাজেই 47-এর ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যে আন্দোলন, এটা মাওলানা মওদুদী সাহেব এবং তার অনুসারীদের আন্দোলন না। কারণ 47 সালে মাওলানা মওদুদী সাহেব, আমার স্পষ্ট বক্তব্য আজকে এখানে,
শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সেই কথাকে আমি অন্তরে দৃঢ়ভাবে ধারণ করি এবং আমরা যে রাজনীতির উত্তরাধিকার বহন করি। আমি মামুনুল হক শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির রাজনীতির একজন আদনা কর্মী এবং গোলাম। এটা হলো আমার স্পষ্ট বক্তব্য। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির রাজনীতির একটা অন্যতম দর্শন ছিল, ওনার একটা প্রসিদ্ধ মাকুলা আছে। আমরা জানি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রধান রূপকার ছিলেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে, যিনি তর্কে মুওয়ালাত অসহযোগ আন্দোলনের রূপরেখা দিয়েছিলেন, যিনি 4 বছর আন্দামান সেই কারাগারে বন্দী ছিলেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইংরেজদেরকে খেদানোর জন্য এই ভারতবর্ষ জুড়ে জমিয়তুল আনসার গঠন করেছিলেন, বিশাল বিশাল আজিমুসান। তারপরে তিনিই ছিলেন তাহরিকে রেশমি রুমালের মূল পরিকল্পনাকারী এবং অবিসংবাদিত নেতৃত্ব দানকারী। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ইংরেজদের বিরুদ্ধে যখন তিনি হিন্দুদের সঙ্গে ঐক্যবদ্ধ জোটবদ্ধ আন্দোলন শুরু করলেন, তো অনেকে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এটা নিয়ে কালাম করত, তানকিদ করতেন। তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি নিজের অবস্থান পরিষ্কার করেছেন, अगर इंग्रेज के खिलाफ कोई कुत्ता भी आगे बढ़े तो शाइखुल हिंद उसका साथ देगा। ইংরেজদের বিরুদ্ধে একটা কুকুরও যদি অগ্রসর হয়, আজ এই উপমহাদেশের সামগ্রিক বাস্তবতা, এই উপমহাদেশবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য, এই উপমহাদেশের আগামী দিনের ইসলাম এবং মুসলমানদের ইমানি, মুলকি, তাদের সামষ্টিক অধিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য ইংরেজদেরকে বিতরণ করা ছাড়া কোনো উপায় নাই। কাজেই ইংরেজদের বিরুদ্ধে যারাই মাঠে নামবে শাইখুল হিন্দ তাদের সঙ্গে থাকবে। কাজে আমি মনে করি যে ঠিক তদ্রূপ রাজনীতির মধ্যে অনেক প্রতিপক্ষ থাকে এবং সেই প্রতিপক্ষদের মধ্যে একটা তরতিব করতে হয়। সব প্রতিপক্ষকে একসঙ্গে ময়দানে মোকাবেলায় নামতে গেলে তখন নিজে পরাজয় বরণ করা ছাড়া এবং নিজের অস্তিত্বকে হুমকিতে ফেলানো ছাড়া কোনো কিছুই হয় না। সেই সময়ে যদি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের আকাবেরিনগণ ইংরেজদের মোকাবেলায় যখন ওনারা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন, তখন যদি হিন্দুদের সঙ্গে নিজেদের ইখতিলাফাতগুলিকে ওনারা এটাকে যদি মাথাচাড়া দিয়ে উঠতে দিতেন, তাহলে এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা সম্ভব হতো না। ঠিক একই জিনিস আমরা দেখি যখন আমাদের আকাবেরিনগণ পাকিস্তানে, মুত্তাহিদা পাকিস্তানে, ঐক্যবদ্ধ পাকিস্তান আমলে যখন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার এই আন্দোলন শুরু হলো, তখন আমাদের আকাবেরিনরা দেখেছিলেন, দেওবন্দি আকাবেররা, যদি এই আন্দোলনে আমাদেরকে সফলতা অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে আরও যেই সকল বিষয়ে, আকিদার বিষয়ে, মাসলাক বিষয়ে, নানা বিষয়ে অন্যদের সাথে যে সমস্ত ইখতিলাফাত আছে, সেই সব ইখতিলাফাতগুলিকে এখন এক মোহনায় নিয়ে আসতে হবে। আর না হলে আমরা এই কাদিয়ানীদের মোকাবেলায়, এই আন্দোলনে, রাজনৈতিক এই কর্মসূচিতে আমরা সাফল্য অর্জন করতে পারবো না। আমাদের আকাবের হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবেরিনগণ তখন শুধুমাত্র বেরেলভী আর মওদুদি নয়, বরং আমাদের অধিকাংশ বা প্রায় কোনো ক্ষেত্রে মুত্তাফাকা যাদের ব্যাপারে রায়, শিয়া তাকফিরের ব্যাপারে, শিয়াদেরকে পর্যন্ত ঐক্যবদ্ধ করে ওনারা পাকিস্তানের অ্যাসেম্বলিতে ঐক্যবদ্ধ আন্দোলন, অ্যাসেম্বলির ভিতরে এবং বাইরে, রাজপথে এবং সংসদে একযোগে ঐক্যবদ্ধ একটা অবস্থান তৈরি করে পাকিস্তানে সেই ঐতিহাসিক কাদিয়ানীদেরকে অমুসলিম বিল তারা পাশ করেছেন। কাজে আমি মনে করি এগুলো আমাদের সামনে আমাদের আকাবেরিনদের সিয়াসি পলিসি, রাজনৈতিক কর্মপন্থা, রাজনৈতিক কর্মপদ্ধতি। আমরা